নিজের নিয়ে ভাবো, আল্লাহ আমারে কেমনে বানাইছেন। এত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্ব একটা আসমান, মোটা হলো 500 বছর। এইভাবে আল্লাহ পাক 7টা আসমান বানায় রাখছেন। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা, 500 বছরের দূরত্ব। এই রকম 7টা মহাশূন্য, 7টা আসমান আল্লাহ বানাইছেন, 7টা জমিনও বানাইছেন। নজর করে দেখ এই প্যান্ডেলটা বানাইতে কি পরিমাণ খুঁটি লাগলো। এত বিশাল মাওলা আসমান টানায় রাখছেন, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। বিশাল আসমান টানায় রাখছেন, লড়াচড়া করেনি। কত বিশাল আসমান, এটার মাথায়ও ধরে না। আল্লাহ এত বিশাল, বিজ্ঞানীরা গবেষণা করতে 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 মাথা হ্যাড হয়ে গেছে। এত বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন আল্লাহ বানাইতে সময় নিছেন মাত্র 6 দিন। কয় দিন? আর আপনাকে আমাকে বানাইতে, মায়ের গর্ভে এক ফোঁটা পানি থেকে বানাইতে আল্লাহ সময় লাগাইছেন ফেরেশতার মাধ্যমে 6 মাসের বেশি। এবার বুঝেননি? এক হাতের বান্দা বান্দিরে বানাইতে 6 মাসের মতো সময় নিলেন, আর এত বিশাল আসমান মহাশূন্য জমিন 7টা বানাইতে কয়দিন? আর আপনারা আমারে বানাইতে 6 মাস। এবার বুঝেন কত আদর দিয়া বানাইছেন, কত মোহাব্বত করে বানাইছেন। দুনিয়াতে রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে কখনো রড বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আল্লাহর চিনুনি রে গোলাম, তাকায় দেখ আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি আল্লাহ বানাইয়া 5টা সন্তান দান করলেন। নজর করে দেখ, একই মায়ের সন্তান, একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই। নজর করে দেখো আবার একই মায়ের সন্তান, অনেক সন্তান আছে প্রতিবন্ধী, দুটো চোখে দেখে না, জবানে আওয়াজ হয় না। কুদরত কার? এরে বান্দা, আল্লাহ কত আদর করে বানাইছেন। দুনিয়াতে আসার আগে তুমি কি খাইবা আল্লাহ খানাটা পর্যন্ত আয়োজন করে দিলেন। আম্মা জানের কষ্ট করা লাগবে না, আব্বা জানের কষ্ট করতে হবে না। আল্লাহ পাক আসার আগেই খানার আয়োজন করে দিলেন। মায়ের গর্ভে খানার ব্যবস্থা নাভির সাথে তার লাগাইয়া করলেন। জমিনের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক তোমার জন্য খানার আয়োজন করলেন। আল্লাহ এমন সুন্দর পিওর খানা দিলেন, যেই খানার মধ্যে কোনো ভেজাল নাই। আম্মা জান সুজি পাকাইয়া 2-4 ঘন্টা রেখে দিলে আর বাচ্চারে দেয় না, নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ আমার জন্য, আপনার জন্য মায়ের স্তনে যে দুধের আয়োজন করলেন, 1 ঘন্টা 4 ঘন্টা, 4 দিন আর 4 মাস না, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবা, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। ওই আল্লাহরে চিনি না আমরা। যদি চিনতাম তাহলে দাড়ি কেটে আমরা নবীর কলিজা আঘাত করতাম না, চুলগুলো কেটে ইন্দুর বান্দরের সাইজ ধরতা। নবীজির আদর্শ এত সুন্দর, মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেল। শুধু তাই না, আজও 1500 বছর পরে এই যশোরের প্রাণ কেন্দ্রে নজর করে দেখো, ময়দানটা বেহেশতের বাগান হয়ে গেছে। মদিনার নবী বলেন, এ ময়দানের এত দাম, বসার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলো। সিনেমায় গিয়ে এরকম মজলিস মিলায় বসলে গুনাহ মাফ হবে? বসার সাথে সাথে সব গুনাহ মাফ। দেখছেননি হেদায়েতের মালিক? একটু চিন্তা করলেই তো হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, শয়তান কিন্তু বইয়া নাই।
এক শয়তান প্যান্ডেলের বাইরে আর দুই শয়তান পাশে, একজন পাশে একজন ভিতরে। শরীরের জিন শয়তান প্যান্ডেলের বাইরে, কোরআনের আওয়াজ শুনলে আসতে ভয় পায়, জিকিরের আওয়াজ পাইলে আসতে পারে না, কোরআনের তেলাওয়াত শুনলে আসতে পারে না। কিন্তু আর এক শয়তান আপনার ডানে বামে বসা মানুষ শয়তান, মিনাল জিন্নাতি, মানুষ শয়তান আছে না নাই? সে বলবে আর কত, এই অস্ত জীবনভর কম শুনলাম না, চল এখন বাসায় গিয়া আরামে আরাম করি। কিন্তু একটা বাঙালিও 80 বছরের বুড়া বাসায় গিয়া ঘুমায় না, বয়সের কারণে ঘুমাসে না, বুড়ায় মোবাইলও চালাইতে পারে না। এই যুবকের দল বাসায় গিয়া ফজর পর্যন্ত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করবে। কি গুনাহ? কবিরা গুনাহ করে করে রাত্র কাটাবে, ফজরের নামাজ পর্যন্ত পড়বে না। যে আশিকে রাসূল এই ময়দানে আসছে, বহু আল্লাহর বান্দা আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। এই বদমাশ যদি ইমামের ভুল ধরে কি পরিমাণ জুতা দেওয়া দরকার। আলেমের ভুল ধরে কত বড় বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। মোবাইলে সব ধ্বংস করে দিল। এতগুলো মানুষ যদি আজকে কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো কোটিপতিরা চাইতেন আমি এই ময়দানের মধ্যে মানুষগুলোর বসাইয়া রাখবো রাত্র 12টা-1টা পর্যন্ত, শেষ সময় আমি 5000 করে টাকা দিয়ে দিব, যদি ঘোষণা দিত, তাহলে কি করা লাগতো? কিছু মানুষ এখানে আসতো, তবে আল্লাহর কসম একটা জান্নাতি মানুষও এই প্যান্ডেলে আসতো না। গাঞ্জাখোর সবাই বই পড়তো, 5000 টাকা মানিস এক সপ্তাহের গাঞ্জার টাকা। কথা ঠিক নি? ইয়াবার টাকা, মদের টাকা, পাগল হয়ে যায়। আর এমনি যদি হাজির করতে চাইতেন, কোন কোটিপতি যদি চাইতেন এই ময়দানে আমি ভরপুর মানুষ বসায় রাখবো, এক নম্বরে কি করা লাগতো? কয় আগে ফ্রি গাড়ি পাঠাও, গাড়ি ভাড়া দেওয়া লাগবে না, ফ্রি নিয়ে আসবে। আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, যারা শিক্ষিত তাদের জন্য চেয়ার আলাদা, যারা অশিক্ষিত তাদের জন্য বসার জায়গা আলাদা। ঠিক নি? এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা দাও, না হয় চেয়ারের বাড়ি। ঠিক নি? এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য, ঠান্ডা রাখার জন্য কত পুলিশ লাগলো, কত আর্মি লাগতো, কত র্যাব লাগতো নি? আকল দিয়া চিন্তা করো রে মানুষ, 1500 বছর পর এই ময়দানের ভিতরে হাজার 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 মানুষ বসে আছে, একজন কেউ ফ্রি গাড়ি দেওয়া হয় নাই, সবাই পকেটের টাকা ব্যয় করে এখানে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন। বসার কোয়ালিটিও ভালো না, বিছনা নাই, বালুর মধ্যে ঘাসের মধ্যে বসে আছেন অথবা দাঁড়াইয়া আছেন, বসার কোয়ালিটি কোনো আলাদা নাই। কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সব একাকার হয়ে বসে গেল। নাস্তার কোনো চিন্তা নাই, টাকা আপনাদের দিবে দূরের কথা, আপনারা তো দিয়েই দিলেন মাদ্রাসার জন্য। অনেক পাগলেরা ভাড়া টাকা পর্যন্ত দিয়ে দিছে আবেগের ঠেলায়, রাস্তার মাঝখানে যায় চিন্তা করবে বাড়ি যাবো কেমনে। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যাকে দিবেন না সে পাবে না। হেদায়াতের চাবি কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে চাইবেন হেদায়াত দিবেন, যাকে চাইবেন না হেদায়াত তো দিবেনই না, হেদায়াত পাবেই না। হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ, কোনো পথ প্রদর্শক পাবে না। হেদায়াতের মালিক কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতা? মানুষের হাতে যদি হেদায়াতের চাবি আল্লাহ দিতেন, নূহ নবী তার কলিজার টুকরা কেনানকে হেদায়াতের মালা পরাতে পারতেন। কেন পারেন না? এটাই প্রমাণ হলো হেদায়াতের মালিক নবী না, একমাত্র আমার আল্লাহ। হেদায়াতের মালিক যদি কোনো নবী হইতেন
তো ইব্রাহিম নবী তার বাবা আজরকে হেদায়াতের মালা পরাতে পারতেন, পারেন নাই, চেষ্টাও করেছিলেন। আল্লাহ বুঝায় দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী রাসূল ইব্রাহিমের মতো মুসলিম জাতির পিতা হইয়াও তার পিতা আজরকে হেদায়েতের দরজা আনতে পারে নাই। কারণ হেদায়েতের মালিক ইব্রাহিম না, হেদায়েতের মালিক একচ্ছত্রভাবে কে? সব নবীদের নবী, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী আমার রাহমাতুল লিল আলামিন, যার কোনো তুলনা, বলেন, যার কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? জীবনে মিথ্যা কথা ভুলেও বলেন নাই। 63 বছর হায়াত, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। এমন নবী কত চেষ্টা করলেন চাচা আবু তালিবকে কালেমা পড়াবেন, কত চেষ্টা করলেন। আবু জাহালকে কালেমা পড়াবেন, আবু লাহাবকে পড়াবেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে মোহাব্বত করবেন, হেদায়েতের মালা তাকে পরাতে পারবেন না। হ্যাঁ, আমি আল্লাহ যদি চাই তো হেদায়েতের মালা পরানো সম্ভব। আবু জাহালকে নবী চেষ্টা করলেন, কালেমা পড়ে না, আর ওমর নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়েছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबा। আরামে আছেন তো, এই জন্য নেয়ামতের শুকর কম। অথচ ফিলিস্তিনের জমিনের দিকে তাকায় দেখেন, মায়ের সামনে সন্তানকে কেড়ে নেওয়া হয়, সন্তানের সামনে মাকে হত্যা করা হচ্ছে। পানি 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 বলে চিৎকারের আওয়াজ, এক ঢোক পানিও তাকে তাদেরকে দেওয়া হচ্ছে না। খানা বন্ধ, পানি বন্ধ। এমন কষ্টে মুসলমানের দিন রাত্র চলছে, শহীদের মর্যাদা নিয়ে তারা বিদায় হচ্ছেন। ও মুসলমান, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, চোখ দিয়া পানি ফেলে তাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহর কাছে দোয়া করো, জালেমদের জুলুম থেকে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করে। হেফাজতের মালিককে কোনো চিন্তা নাই। ওই তুলনায় তো আমরা মায়ের পেটে আছি, বাংলাদেশিরা আরামে আছি, 3 বেলা খাওয়ান পাইতেছি, খোলা ময়দানে বয়ান করতে পারতেছি, উম্মত উন্মুক্ত ভাবে বয়ান শুনতে পারতেছে। এরপর আমাকে শুকর নাই। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, হে নবী, উম্মতকে জানায় দেন, যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়। কার সাথে? রবের সাথে। তাদের জন্য 2টা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। 1 নাম্বার ইতিবাচক, নেক আমল করবে। কি আমল? নেক আমল। তবে নেতিবাচক সাবধানতা হলো আমলের মধ্যে যেন ইবাদত করতে গিয়া রবের সাথে অন্যকে অংশীদার না বানায়। শিরিক। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্যকে যেন অংশীদার না বানায়, শিরিক না করে। মদিনার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না, অল্প আমল।
যদি ঈমান আকীদা পরিশুদ্ধ থাকে তো অল্প আমলই নাজাতের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যায়। বেশি আমল আল্লাহ চান না, আল্লাহ চান ভালো আমল। কি আমল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ জমিনের মধ্যে পাঠাইলাম। আমি বেশি আমল চাই না, আমি চাই ভালো আমল। ভালো আমলটা যদি পেশ করতে পারো, জীবনের 1000 সেজদা লাগবে না, একটা সেজদা তোমাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। সেজদার মতো সেজদা কার জন্য? সব ইবাদত কার জন্য? আল্লাহ যা পাবেন এটা অন্যকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। আল্লাহ বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম। শিরিকের গুনাহ বড় মারাত্মক। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ যা পাবেন এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। ইবাদত কে পাবেন? জোরে বলেন। রিজিকের মালিক কে? আর একজনকে রিজিকের মালিক মনে করার নাম শিরিক। হায়াতের মালিক কে? আর একজনকে হায়াতের মালিক মনে করার নাম। মৌত দেওয়ার মালিক কে? আর একজনকে মৌতের মালিক বানানোর নাম। ইন্নাল্লাহা লা ইউশরাকু কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ কয় সব গুনাহ মাফ করব, শিরিকের গুনাহ ক্ষমা করব না। শিরিক বুঝেননি? আল্লাহ যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। বুঝাইতে পারলাম? ইবাদত কে পাবেন? সেজদা কে পাবেন? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এখানে কারো ভাগ নাই। এটা আরেকজনকে ভাগ মনে করার নাম শিরক। আল্লাহ কয় সব গুনাহ চাইলে আমি মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি চাইলেই ক্ষমা দিব না। আমার নবীকেও বলেন, নবী সাবধান, শিরিক করলে সব আমল বাদ। কিয়ামতের ময়দানে শিরিকের আমল ওজন করা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল ওজন করা হবে না। এজন্য আল্লাহ বলেন, এই যে দুইটা কর্মসূচি, নেক আমল করবে, শিরিক করবে না, এই দুইটা কর্মসূচি তাদের জন্য জমিনের মধ্যে যারা চায় তার রবের সাথে মোলাকাত করবে। কার সাথে? রবের সাথে মোলাকাতের ইচ্ছা যাদের আছে তাদের জন্য এই দুইটা কর্মসূচি। ইবাদত করবে, নেক আমল করবে, কি করবে না? শিরিক করবে না। রবের সাথে মোলাকাতের ইচ্ছা আছে কিনা এটা আগে সিদ্ধান্ত নিতে হবে, এরপরে হলো বাকি কাজ। মানুষকে দান করা এটাও নেক আমল। বহু বিধর্মীরা দান করেনি, কথা বলেন না? করে না, কিন্তু ঈমান আছে নাই। তো আজীবন দান করলেও ফলাফল কি? আখেরাতে শূন্য। এই জন্য রবের সাথে মোলাকাত যারা করতে চায়
তাদের জন্য কর্মসূচি, ন্যাকামল করো, শিরিক করো না। তবে মোলাকাতটা দুনিয়ায় হবে না, হবে। মুসা নবী বহু চেষ্টা করছেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহ বলছেন দেখা হবে, তবে একটা পর্দা আছে মাঝখানে, পর্দাটা সরাইলেই হবে। পর্দার নাম মরণের পর্দা। কিসের পর্দা? মৃত্যু নামক পর্দা সরাও, মরণের ওই পার রব দেখার, রবের সাথে মোলাকাতের, সাক্ষাৎ করার একটা রাস্তা খুলে যাবে। মৌতের পর্দা যখন সরে যাবে, মৃত্যু। এজন্য আমার নবী শাহাদাতের মরণ কামনা করতেন। মরণ তো হবেই, ওই মরণ চাই না, চাই শাহাদাতের মরণ, যেই মরণে বিনা হিসাবে জান্নাত। নবীজি বলেন মান সাআলাল্লাহু শাহাদাতান, যে আল্লাহর কাছে শাহাদাতের প্রশ্ন করে, মরণ চায়, আল্লাহ তাকে শাহাদাতের মরণই দিবেন। যদিও তার মরণটা ঘরের বিছানায় হয়, মর্যাদা পাবে শাহাদাত। শাহাদাতের মরণ বড় দামি এক মরণ। ঘরের বিছানায় শুইয়া শুইয়া আমার নবীর ইন্তেকাল, ঘরের বিছানায় শুইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, ওমরে ফারুক বেঈমানের তরবারিতে দুনিয়া থেকে শহীদের পেয়ালা পান করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির কারণে শাহাদাতের পেয়ালা পান করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির মাধ্যমে শাহাদাতের পেয়ালা পান করেছেন। কিন্তু দুইজন ব্যক্তি যাদের মর্যাদা সবার উপরে, আমার আল্লাহর পরে নবীর মর্যাদা, নবীর পরে উম্মতের মধ্যে আবু বকরের মর্যাদা। আমার নবীও তরবারির শাহাদাতের তরবারির মাধ্যমে মরণ হয় নাই, আবু বকরেরও তরবারির মাধ্যমে শাহাদাতের মরণ হয় নাই। আল্লাহ ওমরের মতো বান্দাটারে শাহাদাতের মর্যাদা দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন শাহাদাতের মর্যাদা, হযরত আলীকে আল্লাহ দান করলেন। কিন্তু শ্রেষ্ঠ দামি মানুষ আবু বকরকে কেন দিবেন না? এটা হতে পারে না। আমার নবীকে কেন দিবেন না? এটা হতে পারে না। আবু বকর নিজ বিছানায় ইন্তেকাল করেছেন, আমার নবী নিজের বিছানায় শুইয়া অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন। নবীর ইন্তেকাল সোমবার দিন জোহরের নামাজের আগে ইন্তেকাল হয়ে গেল। বুধবার দিন তাহাজ্জুদের সময় নবীজির দাফন হয়ে গেল। ইন্তেকাল কবে? সোমবার। কোন সময়? জোহরের আগে চাষতের সময়। দাফন কবে? বুধবার। কোন সময়? তাহাজ্জুদের সময় দাফন হয়ে গেল। তো শাহাদাতের মর্যাদা ওমর পাইলেন। ফজরের নামাজের ইমামতিতে মসজিদে নববীতে ওমর দাঁড়ানো, পেছন থেকে নামাজের ভিতরেই তরবারির আঘাত শুরু হয়ে গেল। মুহররম মাসের 1 তারিখ ওমরের শাহাদাত বার্ষিকী পালন করে না উম্মত, খালি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য চিৎকার দেয়। এরা সুবিধাবাদী মুসলমান। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই কে? জোরে কও। হাসান শহীদ হয়েছেন, তার শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হযরত আলী শহীদ হলেন, এই জমিনে তো আলী আলী কইরা, মাওলা আলী কইয়া যারা চিল্লায়, ওই আলীর শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? বুঝা গেল এরা খাঁটি মুসলমানের মধ্যে ঝামেলা, সুবিধাবাদী মুসলমান। আল্লাহ হেদায়াত দান করুন। সুবিধাবাদী মুসলমানের বিপর্যয় নেমে আসবে ফিলিস্তিনের মতো। ওদের কান্না দেখে তুমি হাসিও না, ওই বিপদ আমার জন্য অপেক্ষা করতেছে। যেহেতু মুমিনের জন্য দুনিয়া সেজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, অশান্তির বেড়াজাল। শান্তি পাবে মুমিন মরার পরে, দুনিয়ায় কোনো শান্তি নাই। আমার নবী কোনো গুনাহ আছে? সেই নবী কি কষ্ট করছেন? খানার অভাব নাই, নবী চাইলে কি না পায়। এরপরও 3 বছর পর্যন্ত কওমের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে গৃহবন্দী করে রাখছেন। পানি দেয় না, খানা দেয় না।
আমার নবী রহমতের নবী, যেই নবীর জন্য জঙ্গলের হরিণেরা পাগল, গর্তের পিপিলিকা পাগল, ওই নবীর জন্য এত দুনিয়ার সব মাখলুকতেরা পাগল, মাছ পাগল, মরা গাছ পর্যন্ত কান্দে নবীর জন্য। উস্তু নেহান না না আজ হাজরে রসুল নালামি জাদহম চুয়ার বাবু, মরা গাছে নবীর জন্য কান্দে। সেই নবীরে 3 বছর পর্যন্ত খানা দেয় না। রহমতের নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছে। ও গো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। নবী গাছের পাতা খাইতেছেন। নবীর ওই সময় কলিজার টুকরা সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরবের মধ্যে বড় ধনী আম্মাজানের সবাই চিনে, সবাই জানে, গুণবতী, রূপবতী, অত্যন্ত ন্যায় পরায়ণ একজন নারী, সতী সাধ্বী নারী। 2 জন স্বামী বিদায়, তৃতীয় স্বামী হিসাবে আমার নবীরে কবুল করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সব আরবের মানুষ জানে খাদিজার মতো ধনী আরবের মধ্যে কেউ নাই। সেই খাদিজা সব সম্পদগুলো আমার নবীকে হাদিয়া দিয়ে দিছেন। আমার নবী ওই সম্পদগুলো উম্মত গরিবগুলোরে দান করে দিয়েছে। আম্মাজান খাদিজার উপরে কোনো রেস্ট্রিকশন নাই, আম্মাজানের উপরে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু নবীরে যখন গৃহবন্দী করে রাখলো, খানা দেয় না, পানি দেয় না, আম্মাজান দেরি না কইরা নবীর পার্শ্বে গিয়া সময় কাটাইতেছেন। যদিও আম্মাজানের কষ্ট করার কোনো সুযোগ নাই, কেউ বাধাও দেয় না, কিন্তু নবীর মুহাব্বত অন্তরে জমা হওয়ার কারণে নবীর কাছে যাইয়াও আম্মাজান নবীর মতো কষ্ট করে গাছের পাতা খায়। দিন এমনি আসছে, দিন এমনি আসছে, বহু রক্তের সাগর পেরিয়ে দিন এই পর্যন্ত আসছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আর আমরা এখন কষ্ট সহ্য করতে পারি না কেন? আমাদের ভেতরে ধৈর্য নাই। কি নাই? নেক আমল করার জন্য ধৈর্য লাগবে, না হয় সে আমল করতে পারবে না। আমলটা কারা করবে? বর্তমানে কিন্তু আমলের বিরোধিতায় চমৎকার চক্রান্ত চলতেছে, কয় বেশি আমল লাগে না, বেশি আমল লাগে না। অথচ আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাবার কারণ হলো আমলের পরীক্ষা নিব। আমল ওই বান্দাবান্দি করবে যারা রবের সাথে মোলাকাত করতে চায়। এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন 2 কর্মসূচি পালন করো। 1 নম্বর কর্মসূচি, নেক আমল করবা, সাবধান শিরিকের গুনাহে লিপ্ত হইবা না। সন্তান দেওয়ার মালিককে, আর একজনকে মালিক মনে করার নাম শিরিক। পিসাবরা সন্তান দেয়নি, কবরওয়ালা দেয়নি, জিন্দা জনে দিতে পারে না, কবরওয়ালা দিবে কেমনে? এর সন্তান কার কাছে চাইতে হবে? ইব্রাহিম নবী 80 বছরের পরে সন্তান চাইছেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ নেককার একটা সন্তান আমাকে দান করো।
আল্লাহ পাক দোয়া কবুল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ একটা সন্তান দিলেন, নাম কি? ইসমাঈল। সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। 10টা সন্তান হলে কি লাভ হবে? সবগুলো যদি দুশ্চরিত্রের হয়, এর থেকে একটা হওয়াই ভালো যদি আদর্শওয়ালা হয়। ওই সন্তান দিয়া লাভ কি? যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে, জেলখানায় যেতে হবে। আল্লাহ প্রত্যেকের সন্তানগুলো নেককার বানায় দেন। এজন্য হুজুরগো দোয়া কাজে লাগবে না, আপনাদের মা বাবাদের যথেষ্ট পরিমাণ সীমাহীন চেষ্টা করতে হবে। সন্তান আল্লাহ দেয়, পিওর সন্তান দেয়, এটারে ভেজাল বানায় মা বাবা। নবীজির হাদিস। এজন্য কিয়ামতের ময়দানে বহু ফাগরিওয়ালা, বহু বুজুর্গ সন্তানের কারণে জাহান্নামে যাবে। কোরআন শরীফের আয়াত, সূরাতুল আহজাব ৬৭ নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবারে ধরো, মা বাবায় আমারে দিন শিখায় নাই, নামাজের দাওয়াত দেয় না। এই জন্য আল্লাহর রসুল কয়, সাবধান এই মা বাবারা, সন্তানের যখন 7 বছর বয়স হবে, ওই সন্তানটাকে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছর যখন হবে, শাসন লাগলে করো, তারপরও নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোলে না নেও, বড় হলে কন্ট্রোলে নিতে পারবা না। যত সন্তান দুনিয়াতে ভালো হয়েছে, মা বাবার অবদান, বিশেষ করে মায়ের অবদান বেশি। আমল লাগবে নি? কথা বলেন না কেন? কার জন্য আমল? আল্লাহর জন্য। আরে আমি বুঝাইতে চাই, কোন ব্যক্তি আমল করবে? যে রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে, মানে রবেরই চিনে না। একজনারে না চিনলে আর দেখার কোনো আগ্রহ থাকে না। তো আমরা আল্লাহকেই চিনি না, দেখার আগ্রহটা কেমনে হবে? দেখার আগ্রহ কিভাবে হবে? রবকেই চিনি না। কেন চিনি না? আহলুল্লাহ যারা, আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহ যারা, তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে চিনে, সে তার রবকেও চিনে। তাহলে আমরা আমার রবকে চিনি না কেন? আমরা আমাকেই চিনি না। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে খুঁজো, রবের পরিচয় পেয়ে যাবে। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সারা রাত বয়ান শুনলে কোনো ফায়দা হবে না যদি দোয়াটায় শরীক হতে না পারে।